নির্বাচনের আগে বাংলায় এনআরসি সিএএ চালু করে রাজনীতি করতে চাইছে কেন্দ্র। মুখ্যমন্ত্রীর অভিযোগের পরে নয়া বিতর্ক। বর্ধমানে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের চিঠি, আতঙ্কে জামালপুরের 60টি পরিবার। আপনাদের জানিয়ে রাখি, এনআরসি সিএএ চালু নিয়ে অভিযোগ উঠেছে এবং মুখ্যমন্ত্রীর অভিযোগের পরই শুরু হয়েছে নয়া বিতর্ক। আমরা বারে বারে দেখেছি যে বিজেপি নেতৃত্ব বারে বারে দাবি করছেন যে মূলত লোকসভা নির্বাচনের আগেই সিএএ অ্যাক্টিভেট করা হবে, সিএএ জারি করা হবে বাংলায় এবং দেশে, এবং তারপরে সেই ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী এই অভিযোগের প্রেক্ষিতে আবারও চাঞ্চল্য ছড়িয়েছে, উঠেছে নয়া বিতর্ক। এই এনআরসি সিএএ চালু নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা জানি পশ্চিমবঙ্গে বহু ধরনের কার্ড আছে, যেটা ভুয়ো। রেশন কার্ড, আধার কার্ড, তারপরে জব কার্ড, লক্ষ লক্ষ, একটা দুটো নয়, হয়েছে 62 লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে, 14.5 লক্ষ এরকম কার্ড আছে জব কার্ড, যেটা ভুয়ো। আধার কার্ডও আছে। তো আধার থেকে ভেরিফিকেশন করা হচ্ছে। যার কাছে যথেষ্ট ডকুমেন্ট নেই তাকে চিঠি দেওয়া হচ্ছে, ডকুমেন্ট না দেখালে তারা ক্যান্সেলও করছে। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা কুণাল চট্টোপাধ্যায়। কুণাল বাবু, আপনাকে এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায়। কুণাল, আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এনআরসি সিএএ নিয়ে বারবার আতঙ্ক ছড়িয়েছে, বারবার বিতর্ক শুরু হয়েছে এবং তারপরে এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের কথা উঠছে, সেক্ষেত্রে কি কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, যেটা তোমাকে আরেকবার বলবো, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে জামালপুর ব্লকের জুতিহাটি গ্রাম। আর এই জুতিহাটি গ্রামই বিগত 2 দিন আগে থাকতেই কিন্তু প্রায় 100টি পরিবারের কাছে এই চিঠি এসে, সেই চিঠিতে কিন্তু 28 ধারা লাগু করা হয়। যে 28 ধারা শুধুমাত্র বিদেশিদের ক্ষেত্রেই লাগু করা হয়। সেক্ষেত্রে এই যে জুতিহাটি গ্রাম, জামালপুর ব্লকের আবুইঝাটি 1 গ্রাম পঞ্চায়েতের জুতিহাটি গ্রাম, সেই জুতিহাটি গ্রামে যাদের কাছে এই চিঠি আসছে তারা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু ওই এলাকায় বসবাস করছে। তাদের কিন্তু আধার কার্ড, এখানকার তাদের ভোট তারা দিচ্ছে, বহু বছর ধরেই কিন্তু এখানে ভোট দিচ্ছে। সেক্ষেত্রে বিগত কয়েকটা দিন ধরেই তাদের কিন্তু এই আধার কার্ডের যে নোটিশ, সেই নোটিশ কিন্তু ঘরে এসে পৌঁছেছিল, কিন্তু তারা ভয়ে এই বিষয়ে মুখ খোলেনি। কেননা ভয় তাদের একটাই গ্রাস করছিল, তাদের কি নাগরিকত্ব চলে যাবে, তারা কি আর এখানে বাংলায় বসবাস করতে পারবে না, এই ধরনের ভয় তাদের গ্রাস করছিল। সেই হিসাবেই তারা কিন্তু বাইরে এই প্রকাশ্যে মুখ খোলেনি। পরবর্তীকালে যেটা দেখা যায় যে তাদের যে ব্যাংকিং সেক্টরে তারা যখন টাকা তুলতে যাচ্ছে ব্যাংকে, সেখানে টাকা তাদের উঠছে না। তারা যখন কন্ট্রোলে রেশন নিতে যাচ্ছে, তাদের কিন্তু রেশন উঠছে না। এই একাধিক সমস্যার মুখে যখন পড়ে, তখনই কিন্তু তারাই প্রকাশ্যে আনে এই আধার কার্ডের নোটিশ। এই আধার কার্ড নিয়ে কিন্তু এখন জুতিহাটি গ্রাম নয়, জৌগ্রাম গ্রামেতেও কিন্তু এই যে চিন্তা, সেই চিন্তার কিন্তু ভাঁজ পড়েছে। এবং যেটা তোমাকে আজকের এই মুহূর্তের বড় আপডেট দিয়ে রাখি, গতকালকে আমরা কিন্তু যখন এই খবর ব্রেক করি এবং এই মুহূর্তে যে খবর সেটা হচ্ছে আরো 21টা পরিবারের কাছে এই আধার কার্ড, যে আধার কার্ডে ভয় তাদেরকে গ্রাস করছিল, যাদের আধার কার্ড নিয়ে তাদের যে ডিঅ্যাক্টিভেট আধার কার্ড হয়ে যাচ্ছে, সেই ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আরো 21টি পরিবারে তাদের কাছে কিন্তু চিঠি এসছে। এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে, আরো 21টি পরিবারের কাছে এই চিঠি এসেছে। এখন এই গ্রাম জুড়ে শুধু এখন একটাই আতঙ্ক যে আরো কত পরিবারের কাছে এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের নোটিশ আসে। একবারই কুণাল, অর্থাৎ আমরা যেমনটা জানতে পারছি যে আরো 21টি পরিবারের কাছে এই ডিঅ্যাক্টিভেশনের চিঠি এসেছে। ধন্যবাদ তোমাকে কুণাল।